জয় শ্রীরাম বন্ধুরা। তো ফাইনালি শুভেন্দু অধিকারীর নিরাপত্তা রক্ষী আরও বাড়ানো হলো। আগামীকাল যেভাবে তার ওপর হামলা চালিয়েছিল বিশেষ করে এক ধরনের জিহাদিরা, তো তারা হয়তো ভেবেছিল যে শুভেন্দু অধিকারী ভয় করেছে, গাড়ির মধ্যে ভয় করেছে, কিন্তু তারা হয়তো ভুলে গেছে যে এই পশ্চিমবঙ্গের কিংবা এই ভারতবর্ষের সংস্কৃতি এবং সৌন্দর্য আলাদা। এখানে ভারতবর্ষের 28টি অঙ্গরাজ্য রয়েছে। এটা বাংলাদেশ নয় যে বাংলাদেশের জিহাদিরা যেটা করবে সেটাই সরকারকে শুনতে হবে। এটা ভারতবর্ষ, এটা ডিজিটাল ইন্ডিয়া। তাই জিহাদিরা যদি 10 বছর আগেও কাগজপত্র করে ফেলে, তাদেরকে কিন্তু বাংলাদেশে চলে যেতে হবে। এটাই প্রতিবাদ করেছিল শুভেন্দু অধিকারী। তার পরিপ্রেক্ষিতে লুঙ্গি বাহিনী তাকে ঘেরাও করেছিল, কিন্তু বিশ্বাস করুন, তারা কি ছাড় পাবে এই ভারতবর্ষের বুকে? তোমরা কি জানো যে যারা ভাবছে শুভেন্দু অধিকারী ভয় করেছে, কিছু কিছু জিহাদিরা ভাবছে ভয় করেছে, কিন্তু এই ভারতবর্ষের মধ্যে, বিশেষ করে ভারতবর্ষের মধ্যে মানুষ যে 100% সুরক্ষিত সেটা কিন্তু প্রমাণ আছে। বাংলাদেশের শেখ হাসিনা যখন একজন মহিলা তাকে নির্মমভাবে হত্যা করার চেষ্টা করেছিল বাংলাদেশের সেনাবাহিনী সহ এবং বাংলাদেশের কিছু কিছু জিহাদিরা, তখন ভারতবর্ষে বাদে তো আরও মুসলিম রাষ্ট্র ছিল, ভারতবর্ষের থেকে বেশি মুসলিম রাষ্ট্র রয়েছে। তো সেই রাষ্ট্রে না গিয়ে ভারতবর্ষে কেন আইলো শেখ হাসিনা? কারণ শেখ হাসিনা জানে ভারতবর্ষে একটি মহান দেশ, ওখানে সমস্ত ধর্মকে যেমন সম্মান করে, সমস্ত মানুষকেও সুরক্ষিত রাখতে পারে। তাই শেখ হাসিনা কিন্তু বিশ্বাস করে আমাদের ভারতবর্ষে চলে এসেছিল। ঠিক তেমনি জিহাদিরা যদি মনে করে যে কাউকে মারবে, তাহলে বড় ভুল করছে, বড় খারাপ চিন্তা করছে। এটা বাংলাদেশে হতে পারে, এটা কখনো আমাদের পশ্চিমবঙ্গে কিংবা ভারতবর্ষে হতে পারে না। হয়তো এখন জিহাদিদেরকে এক ধরনের মানুষ মদত দিচ্ছে, কিন্তু সেটা নিয়ে লাফালাফি করলে কখনো কিন্তু কিচ্ছু হবে না তোমাদেরকে, এটুকু বলে দিলাম। হয়তো তোমাদের মাথায় এখন কেউ রয়েছে, দুদিন পরে কিন্তু মাথায় তোমাদের কেউ থাকবে না। আর এটা ভেবো না তোমাদের মাথায় কেউ রয়েছে বলে তোমরা বাংলাদেশ বানিয়ে নিয়েছো, কারণ এটা ভারতবর্ষ। মহাভারত থেকেই ভারতবর্ষের সৃষ্টি হয়েছে। তাই বাংলাদেশ বানাবার চিন্তা করো না, পাকিস্তান বানানোর চিন্তা করো না। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।